এজন্য দল বুঝি না, মত বুঝি না, আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে সকল মুসলমান দলমত ভুলে যেতে হবে। 53 বছর পরে আল্লাহ এবার সুযোগ দিয়েছে, এবার আল্লাহর দেওয়া সুযোগ কাজে লাগাতে হবে। আমরা 53 বছর ইসলামবিহীন দেশ চালানো দেখেছি, ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়ে দেশ চালানো দেখেছি। আগামী 5 বছর আমরা আল্লাহর কোরআন দেখতে চাই, কোরআন দিয়ে দেশ চালাতে চাই, কোরআনের পক্ষে আমরা সবাই যোগ দিতে চাই। দরকার আছে না নাই? যারা একা একা সিদ্ধান্ত নেয়, মানুষের কোনো ধার ধারে না, মন যা চায় তাই করে, তাদেরকে স্বৈরাচার বলে। কি বলে? স্বৈরাচার। যারা স্বৈরাচার হয়, মানুষ তাদেরকে পছন্দ করে না। আর যারা স্বৈরাচার হয়, তাদের যে পতন হয়, এটা আমরা বাংলাদেশে কিছুদিন আগে টের পাইছি, ঠিক না? বাংলাদেশে 53 বছরে 2 জন সরকার প্রধান স্বৈরাচার উপাধি পেয়েছে। কয়জন? সত্য কথা বললে যারা রাগ করে তারা হলো অহংকারী, যারা হক সহ্য করে না তারা কি? অহংকারী। আর আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানা ওয়া না'আলাহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি পছন্দ করে যে তার গায়ের জামা কাপড় সুন্দর হোক, তার পায়ের জুতা জোড়া সুন্দর হোক, এটা কি অহংকার? নতুন জামা, সুন্দর পোশাক গায়ে দিয়ে হাঁটা, উত্তম জুতা পায়ে দিয়ে চলা, এটা কি অহংকার? প্রিয় নবী বললেন, না। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করে। তাই তুমি সুন্দর জামা গায়ে দিবা, সুন্দর জুতা পরবা, এটা অহংকার না। ইন্নামাল কিবির বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্য কথা মানতে চায় না আর মানুষকে হেয় করে কথা বলে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হলো অহংকার। আর সত্য বলার পরে যে মানার মতো মানসিকতা নাই, এটার নাম হলো অহংকার। তাহলে আমরা সত্য মানতে রাজি হব, ঠিক আছে? আমার বাবা যদি স্বৈরাচার হয়, আমার বাবাকেও স্বৈরাচার বলবো, ঠিক না? আর যদি আমার কোনো দুশমন ন্যায় বিচারক হয়, আদেল হয়, মুনসিফ হয়, ভালো মানুষ হয়, তার সাথে আমার জমি নিয়ে দুশমনি আছে, কোনো কারণে ঝগড়া আছে, কিন্তু তার ইনসাফকে স্বীকার আমরা করব, ঠিক না? আর বাবা যদি দোষ করে, বাবাকেও দোষী বলবো। এটাই হলো আল্লাহর পছন্দনীয় কথা। বাংলাদেশে 2 জন রাষ্ট্রপ্রধান স্বৈরাচার উপাধি পেয়েছে, নাকি 2 জন পাইছে তো? আচ্ছা, একজন আগে, আমি নাম কইলাম না, আপনারা চালাক মানুষ তো, আর আমরা তো মুসিবতে আছি, সব কিছু কইতেও পারি না। ইশারা ইঙ্গিত দিলে বুঝা নিয়ে না, ঠিক আছে? আকল মান কো ইশারা বাশত, বেআকল কো ঠিসারা না বাশত। যাদের আকল আছে তাদের কি ইশারা দিলে বোঝে, আর বেআকল রে বুতাইলেও বোঝে না। হেরে বাঁশ দিলে হে মনে করে গড়ে লাগানোর জন্য দিছে। কই যে এই বাড়ি যাইও না, গেলে কচু দিব, ও দিলে কি হয়েছে, রাইন্দা খামু। মানে হেরে বুতাইলেও বোঝে না কি কইছে, এটা হলো বেআকল। তা আপনারা পাকুন্দিয়ার মানুষ, কিশোরগঞ্জের মানুষ তো চালাক, কারণ এই কিশোরগঞ্জে তো 2 জন প্রেসিডেন্টের জন্ম হয়েছে, ঠিক না? 3 জন নাকি? প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব, আব্দুল হামিদ সাহেব, আরেকজন কে? তিনি অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন। যাই হোক, অস্থায়ী হলো তিনিও প্রেসিডেন্ট। এক জেলাতে এত প্রেসিডেন্ট 64 জেলার মাঝে ভাগে পড়ছে নাকি? পড়ে নাই। আরো ভালো খবর হলো, সৈয়দ
নজরুল, উনার কোন বদনাম আমি আজ পর্যন্ত শুনিনি। প্রেসিডেন্ট আব্দুল হামিদ, যিনি বাংলাদেশের দুইবার প্রেসিডেন্ট ছিলেন নাকি, ডাবল মেয়াদে, উনি আওয়ামী লীগ করতেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি উনার বদনামও খুব একটা শুনি নাই। কিশোরগঞ্জে উনার এলাকাতেও আমি মাহফিল করেছি, মিঠামইন, আরেকটা কয়টা থানা, 2-3টা থানা মিলে, 3টা, ইটনা, আরেকটা হলো অষ্টগ্রাম। অষ্টগ্রামে কয়দিন পরে আমার প্রোগ্রাম আছে, আগামী কয়দিন পরে, মনে হয় 3-4 দিন 5 দিন পরে। আমাদের দলের লোকেরাও, ইসলামের পক্ষের লোকেরাও বলতো যে না, উনি মানুষ হিসাবে ভালো, উনি জুলুম করে না, এবং উনার এলাকায় অন্য অন্য দলের বিরুদ্ধে উনি মামলা দিতেন না। আর কেউ কেউ তো চান্স পাইলে বিনা দোষে ফাঁসিয়ে দিয়া দেয়, ঠিক না? আপনাদের প্রেসিডেন্ট জিল্লুর রহমান, আল্লাহ উনাকেও ক্ষমা করুক, জান্নাত দেখ, আমরা দোয়া করি। উনারও ব্যক্তিগতভাবে বদনামি খুব একটা নেই। তো যারা ভালো তাদেরকে আমরা ভালো বলবো, আর যে দুইজন স্বৈরাচার, ইশারা দিলে বুঝবেন, একজন 9 বছরের রাজা 10 বছরের সাজা পেয়েছে, ঠিক না? আর আরেকজন দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, নিজের রান্না করা খাবার পর্যন্ত খেয়ে যেতে পারেনি। এই জন্য প্রিয় নবীজিকে আল্লাহ স্বৈরাচার বানান নাই, বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর। হে প্রিয় রাসূল, আপনি যখন কোন সিদ্ধান্ত নেবেন একা একা নিয়েন না, বরং আপনার সাহাবাদের সাথে পরামর্শ করেন। সূরার নাম সূরা শুরা। শুরা মানে কি? পরামর্শ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। এজন্য আল্লাহ তাআলা বলেন আমরুহুম শুরা বাইনাহুম। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন আমরুহুম শুরা বাইনাহুম। এটা শুধু আমার নবী মুহাম্মাদের চরিত্র নয়, শুধু উনার কর্ম নয়, বরং মুসলমান, এটা তোমাদেরও কর্ম। তোমরাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরামর্শ করে নিও। ইয়াদুল্লাহি আলাল জামাআ। এবার প্রিয় নবীজির হাদিস শোনালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কেউ একসাথ হইয়া পরামর্শ করে কোন সিদ্ধান্ত নেয়, ওই দলের উপরে আল্লাহর হাত থাকে। সুবহানাল্লাহ। স্বৈরাচাররা তারা নিজেরা যা মনে চায় তাই করে। এইজন্য দেখবেন যে দুইজন স্বৈরাচার এই দেশ চালাইছে, সকালবেলা একজনের মন্ত্রী বানাইছে, বিকাল বেলায় বাদ দিয়ে দিছে। ওই 9 বছর আমরা তখন বুঝের ছিলাম, দেখেছি যে মন্ত্রী সকালে একটা পাল্টায়, বিকালে আর একটা পাল্টায়, এবং অন্য সব মন্ত্রী উনাকে জি হুজুর জি হুজুর জি হুজুর জাফনা না করলে মন্ত্রিত্ব থাকতো না। ঠিক কয়দিন আগে যে পালাইছে ওর একই চরিত্র ছিল, তাদের দলের লোকেরাও জি হুজুর না করলে তারও নেতা বানাইতো না। আপনারা দেখেছেন দলের প্রবীণ প্রবীণ নেতা একটারও মন্ত্রী বানায় নাই গত 10 বছর। আমির হোসেন আমু, তোফায়েল, দলের যারা সিনিয়র নেতা কাউকে মন্ত্রী বানাইছিল? এমন কিছু লোকেরা বানাইছে যেগুলোর নাম আমরাও শুনি নাই। যখন এটা জিগাইতো সাংবাদিকরা কইতো অমুক মন্ত্রী, আমরা কইতাম এটা আবার কেডারে, আগা অনেক ওরা অনেকেও চিনিও না। এগুলো থেকে আপনারা শিক্ষা নেবেন। আজকের শিশু, আরে বাকিটা কইলাম আগামী দিনে। আজকে যারা এখানে আছে, যেহেতু কিশোরগঞ্জে 3 জন প্রেসিডেন্ট অলরেডি চলে গেছে, এখানেও কোনো এক প্রেসিডেন্ট থাকার সম্ভাবনা ফেলে দেওয়া যায় না। হতে পারে এখান থেকে 10 বছর 20 বছর 30 বছর পরে কোন একজন মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। স্বৈরাচার হবেন না, পরামর্শ করবেন, লোকজনের কথা শুনবেন, মানুষের দুঃখ সুখ বুঝবেন। পরিবারে ক্ষমতা পাইয়া পরিবারের কাউরে কিছু জিগায় না, যা মন চায় তা করে। পরিবারের মাঝেও এমন স্বৈরাচার আছে না? না। মেয়ে বিয়ে দেবে, মেয়েটারে জিগায়ও না মেয়েটা রাজি আছে কিনা, এমন বাপ আছে কিনা? এটা স্বৈরাচার বাপ। বিল্ডিং বানাবে, জায়গা কিনবে, একটা জায়গা বিক্রি করে দেবে, বড় বড় সিদ্ধান্ত।
নিজের বউরও জিগায় না, ফোলান্ডও জিগায় না, কামাইছি আমি, বেচমু আমি, তোরা কেনা। এমন কিছু লোক আছে, এটাও পরিবারের স্বৈরাচার। এই মনোভাব আল্লাহ পছন্দ করে না। আপনি কামাইছেন সব ঠিক, আপনি পরিবারের নেতা এটাও ঠিক, কিন্তু পরিবারের সদস্যদেরকে মূল্যায়ন করলে এমনও তো হতে পারে তারও কোনো ছোটজন তার পরামর্শ অনেক কল্যাণ বয়ে আনবে, ঠিক না? প্রিয় নবীজির জীবনে মদিনার সবচেয়ে বড় যে যুদ্ধটা মুখোমুখি করা লেগেছে মদিনার সীমান্তে, ওই যুদ্ধের নাম ছিল গাজওয়াতুল আহজাব, যেটাকে খন্দকের যুদ্ধ বলে। নাম শুনছেন তো? আরবের সব লোক একসাথে হয়ে গিয়েছিল, যত কাফের সব, কুরাইশ, খ্রিস্টান, মদিনার ইহুদিগুলার তলে তলে গাজওয়ায়ে আহজাবের আগে কুরাইশদের সাথে হাত মিলিয়েছিল। এই জন্যই আল্লাহ তাআলা বনু কুরাইজাকে বলছে অ্যাটাক করো। রাসূল তাদেরকে অ্যাটাক করেছিলেন খন্দকের যুদ্ধের সাথে সাথে, পোশাক খোলার আগেই। তখন প্রিয় নবী টেনশনে পড়ে গেলেন, বদরে মোকাবেলা করেছি, উহুদে মোকাবেলা করেছি, এখানে সেখানে অনেক যুদ্ধ, কিন্তু এখন যা শুনতে পাচ্ছি সব কাফের একসাথ হইয়া মদিনা আক্রমণ করবে, এখন কি করি? তিনি মাজলিসে শুরার মিটিং ডাকলেন। ওখানে একজন বয়স্ক সাহাবী ছিলেন, নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বয়স ছিল তখন 230 বছর। আমাদের এই বুড়া হুজুরের চেয়ে আরো বুড়া। 230 কি বাড়ির গাছের কথা? উনি জীবিত ছিলেন 250 বছর। উনার বাড়ি ছিল মূলত পারস্যে, উনার অরিজিন পারস্যের। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পরামর্শ আছে। প্রিয় নবীজি বললেন, কি পরামর্শ বলুন? হুজুর, মদিনার চারদিকে পাহাড়ি ভূমি, বাগান, কিন্তু একদিক খোলা জায়গা। যেহেতু অসংখ্য লোক যুদ্ধে আসবে, তারা পাহাড় টপকায় আসবে না, বাগান, খেজুর বাগানের ভিতর দিয়ে আসবে না, তারা খোলা জায়গা দিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আমার পরামর্শ হলো, খোলা জায়গাটা আমরা একটা খাল কেটে নেই, পরিখা খনন করি। আল্লাহ রাসূল বললেন যে, সালমান, তোমার পরামর্শটা চমৎকার। আল্লাহর হাবিব সাহাবাদের মাঝে জায়গা বন্টন করে দিলেন, 10 হাত 10 হাত 10 হাত করে বন্টন করলেন। তোমরা এই দুইজনে, তুমি একা, তোমরা তিনজনে 10 হাত কাটো। এরকম করে করে খাল কাটা রাসূল নিজে পর্যন্ত শুরু করলেন। পুরা খোলা ময়দান খাল কাটা আল্লাহর হাবিব অপেক্ষা করছেন। কাফেররা আসলো, এসে দেখে পার হব কেমনে, বিশাল খাল, নিচে নামলে উঠবো কেমনে, মই তো সাথে নাই। মই বোঝেননি? নামার জন্য কি লাগে, আবার উঠার জন্য কি লাগে? তো মক্কা থেকে কি সাথে করে মই আনছে নাকি? তো মই ভাবো কেমনে, কই ভাইব? কাফেররা আবার খালের ওই পারে আটকা পড়ে গেল, অনেক দিন সেখানে থাকলো, খাবার শেষ, পানি শেষ। হঠাৎ এক সাইমম আসলো, ঘূর্ণিঝড়, তাবু টাবু সব শেষ, লেজ তুলে পালিয়ে চলে গেল, বিনা যুদ্ধে বিজয় হয়ে গেল। তাহলে সাহাবাদের সাথে পরামর্শ করার মাঝে কল্যাণ আছে না নাই? আপনার স্ত্রীকে মূল্যায়ন করবেন, সন্তানকে মূল্যায়ন করবেন। বাড়ি যায় বলবেন নিজের মেয়ের, এই মেয়ে গোসল করো, তাড়াতাড়ি কাপড় পরো। মেয়ে বলবে, আব্বা কোথাও যাবো নাকি? বলে, না না যাবা না, তবে তোমার বিয়া, জামাই আইতাছে। আচ্ছা, সংসার কি বাপে করবো না মেয়ে করবে? যে ছেলের সাথে সংসার করবে তাকে পছন্দ অপছন্দের ব্যাপার আছে না নাই? এক নজর দেখার অধিকার আছে না নাই? তার যোগ্যতা নিয়ে জানার অধিকার আছে না নাই? তো তুমি বাবা হইয়া কাজটা করো। যদি কেউ জিজ্ঞাসা করে যে, হুজুর, আমার মাইয়া আমি বিয়া দিছি, বা ও মাইয়া মানুষ বুঝে ডাকি, তো হে যদি নাই বোঝে জামাইয়ের ঘরে দিছেন কেন? সংসার কি আপনি বুঝে আমনে করবেন? ফাতেমার বিয়ে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কাছে ডাকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে বলেন, ফাতেমা, তোমার বিয়ের জন্য কয়েকটি প্রস্তাব এসেছে। অমক প্রস্তাব দিয়েছে, অমক প্রস্তাব দিয়েছে, অমক প্রস্তাব দিয়েছে। রাসূল তাদের পরিচয় দিলেন, নাম শুনালেন। মা ফাতেমা, হযরত ফাতেমা তাদেরকে চিনে। এরপরে বললেন, আলী প্রস্তাব দিয়েছে। আলী খুবই চৌকস, শক্তিশালী, বুদ্ধিমান, আমার প্রিয়জন। আলীর কিছু প্রশংসা সহ রাসূল বললেন। হযরত ফাতেমা তখন বুঝলেন
আগের যাদের নাম রাসূল বলেছে কারো প্রশংসা করে নাই, আলীর প্রশংসা করে, এতে বোঝা যায় বাবা আলী রে পছন্দ করছেন। ফাতেমা বললেন, বাবা আলীকে যদি আপনি পছন্দ করেন আমারও কোনো আপত্তি নেই। আচ্ছা আপনারাই বলুন তো, রাসূল যদি ফাতেমাকে কারো নাম না বলে বলতেন আলীর সাথে তোমাকে বিয়ে দিচ্ছি, ফাতেমা কি রাসূলের অবাধ্য হতেন? কিন্তু আমার রাসূল কি চাপিয়ে দিলেন না পরামর্শ করলেন? এবার বলুন তো, যে সাহাবাদের সাথে রাসূল পরামর্শ করতেন, সাহাবাদের মাঝে রাসূলের চেয়ে জ্ঞানী কোন সাহাবী ছিল? কথা বলেন না ভাইরা? রাসূলের চেয়ে বুদ্ধিমান কোন সাহাবী ছিল? রাসূলের চেয়ে বিচক্ষণ কোন সাহাবী ছিল? দুনিয়ার কোন মানুষ ছিল? যে লোকটা সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে পণ্ডিত, সবচেয়ে বেশি প্রত্যুৎপন্নমতিত্ব সম্পন্ন, দুনিয়ার সবচেয়ে সেরা জ্ঞানী মানুষ, উনাকে আল্লাহ বলে একা একা সিদ্ধান্ত নেবেন না, ওয়াশাবিরহুম ফিল আমর। হে প্রিয় নবী, সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তবে যখন সিদ্ধান্ত ফাইনাল করবেন, সিদ্ধান্ত আপনি নেবেন পরামর্শ শোনার পরে, তখন আল্লাহর উপর ভরসা করুন। কারণ আল্লাহ যদি চায় তাহলে হয়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ফ্যানটা একটু ভালো করে দেন তো, লাগে না আমাকে, প্রয়োজন উপরে তোলেন, এখানে দেন। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা যা চাও তা হবে না, যদি আল্লাহ চান তাই হবে। আমরা চাইলেও কিছু করতে পারবো না, সিদ্ধান্ত লাগবে কার? জোরে বলেন কার? হ্যাঁ, আপনি চাইলেও অনেক কিছু হবে না। তোলেন, একটু তোলেন। আপনি চাইলেও হবে না, আমি চাইলে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনতা তুরিদ আনা উরিদ ফাআলুল লিমা ইউরিদ। আরব দেশের লোকেরা, আরব দেশের শায়েখরা বলে, কোন বিষয় যখন পরামর্শ করে তখন একে অপরকে বলে আনতা তুরিদ, তুমি চাইছো এই কাজ করতে? বলে হ্যাঁ। আনা উরিদ, তাহলে আমিও চাইলাম। কিন্তু শোনো, ফাআলুল লিমা ইউরিদ, তুমি চাইলেও লাভ নাই, আমি চাইলেও লাভ নাই, তিনি আল্লাহ যা চান সেটাই হবে। সুবহানাল্লাহ। পরামর্শ আমরা করব, স্বৈরাচার হব না। এই পরামর্শ নামক সূরা থেকে আমি 13 নম্বর আয়াত আপনাদেরকে শোনালাম। এবার আসুন আমরা এই আয়াত নিয়ে কিছু কথা বলব। মান ক্বালা বিহি সাদাকা। কোরআন এমন একটি কিতাব, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, প্রিয় নবী বলছে তোমরা তার কথা বিশ্বাস করে নিও। কারণ কোরআনের কথা যদিও কোনো ব্যক্তি বলুক, কথাটা কি ব্যক্তির না আল্লাহ? কোরআন কার কালাম? আল কোরআনু কালামুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আমাদের শুনিয়েছেন, তাই বলে কি কোরআন নবীর কথা? কোরআন কার কথা? মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে কথা বললে সত্য কথা হবে। তো আমরা কোরআন থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন। উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য তিনি আল্লাহ এমন একটি জীবন বিধান প্রবর্তন করলেন, এমন দিন তিনি তোমাদের জন্য চালু করলেন, মা ওয়াসসা বিহি নূহা, মা ওয়াসসা বিহি নূহা, যে দিন তিনি নূহ নবীর জন্য চালু করছিলেন, এই দিনের জন্য তিনি তাকে ওসিয়ত নসিহত করেছেন। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। এরপর আল্লাহ তাআলা বলেন শুধু নূহ নবী নয়, বরং আমি ইব্রাহিম নবীকে ওই দিনের ব্যাপারে বলেছি। ওয়া মূসা, আমি মূসা নবীকেও সেই দিনের ব্যাপারে বলেছি। ওয়া ঈসা, নবী ঈসাকেও সেটাই বলেছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা
ও নবী মুহাম্মদ, ও দ্বীনের ব্যাপারে আপনার কাছে ওহী নাযিল করেছি। উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য এমন একটি দ্বীন আমি চালু করলাম যেটা ইব্রাহিম, মুসা, ঈসা, নূহ, নবী মুহাম্মদ সবার জন্য করেছি। তাহলে আমরা যে দ্বীন অনুসরণ করি, আমাদের দ্বীনের নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দ্বীন কয়টা? একটা। দ্বীন মানে ধর্ম, দ্বীন মানে জীবন ব্যবস্থা, দ্বীন মানে লাইফ প্রেসক্রিপশন। আল্লাহর কাছে দ্বীন শুধু একটা। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইসলাম ব্যতীত যদি অন্য দ্বীন কেউ তালাশ করে সেটা গ্রহণ করা হবে না। যে দ্বীন আমরা অনুসরণ করছি, মানছি, এটা নতুন কোন দ্বীন না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীর ধর্ম ছিল ইসলাম, নূহ নবীর ধর্ম ছিল ইসলাম, আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম যদি ইসলাম হয়, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, উনার সন্তান নবী ঈসা বনি ইসরাইলের লোক। ইব্রাহিমের সন্তান নবী মূসা, তিনিও বনি ইসরাইলের লোক। আর ইসরাইল শব্দটা হযরত ইয়াকুবের অপর নাম। ইয়াকুবের বাবার নাম নবী ইসহাক, আর ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম। তাহলে বোঝা যায় নবী ইব্রাহিমের ধর্ম যদি ইসলাম হয়, নবী মূসার ধর্মের নামও ছিল ইসলাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইহুদি ধর্ম আমরা বলছি, খ্রিস্টান ধর্মের কথা আমরা বলছি, আসলে ইহুদিদের ধর্ম ইসলামই ছিল, খ্রিস্টানদের ধর্ম ইসলামই ছিল। কথা বলবেন না প্লিজ। খ্রিস্টানদের ধর্ম ইসলাম, ইহুদিদের ধর্ম ইসলাম। আল্লাহর কাছে ধর্ম একটা, সেটার নাম ইসলাম। তারা তাদের ধর্মকে বিকৃত করেছে, কিন্তু আল্লাহ শুকরিয়া, আমাদের ধর্ম ইসলাম, এটা বিকৃতির কোনো সুযোগ নাই। কারণ এই ধর্ম নিয়ন্ত্রণ করে যে কোরআন, এই কোরআনের হেফাজত করতেছেন কে? আল্লাহ তাআলা কোরআন মাজিদের হেফাজতকারী নিজে। তিনি নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এটা হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কিতাব তামাম দুনিয়ার সবাই চাইলো একটা হরফ পরিবর্তন করতে পারবেই না, পারবেই না, সম্ভব না। তামাম দুনিয়াতে যত কোরআন আছে, সব কোরআনের কপি যদি সংগ্রহ করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়া হয়, অথবা সব পানিতে ফেলে দেয়া হয়, পৃথিবীর কোন লাইব্রেরিতে, কোন বাড়িতে যদি কোরআন নাও থাকে, কোরআন কি মুছে যাবে? কথা বলেন না কেন? কোরআন কি মুছে যাবে? আল্লাহর বান্দাদের কলবের মাঝে 30 পারা কোরআন আছে না নাই? এটা আল্লাহর হেফাজত, এটা কোরআনের মুজিজা। আশ্চর্য এক কিতাব। আল্লাহর উপর ঈমান মাঝে মাঝে তো হালকা হয়, এরকম এরকম নড়ে সরে। আল্লাহ গত 15 বছরে যখন জুলুম, অত্যাচার, মামলা, হামলা, মার চলছে, তখন অনেকে তো বলছে, হুজুর আর কত, হুজুর দোয়া কি কবুল টুবুল হয় না? আল্লাহ কি দেখে না? মানে আল্লাহর উপর ঈমান দুর্বল হয়ে যাচ্ছিল। অথচ আল্লাহ যে আছে, তার সবচেয়ে বড় প্রমাণ যেগুলো আছে, তার মাঝে একটা প্রমাণ হচ্ছে কোরআন। এমন এক কিতাব, পৃথিবীতে দ্বিতীয় বই নাই যেটা হুবহু মুখস্থ করা যায়। একটা বইও নাই, একটা কিতাবও নাই। দেখেন পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি মেধাবী কারা? আপনি যদি হিসাব করেন, সেই তালিকায় মুসলমানের নাম খুব একটা আসবে না। আমরা দেখি কম্পিউটার আবিষ্কার কারা করেছে? মুসলমানরা। কম্পিউটার আবিষ্কারকারী বিজ্ঞানী কি মুসলিম? ঘড়ি আবিষ্কারকারী মুসলিম? টেলিভিশন আবিষ্কারকারী মুসলিম? ইন্টারনেট আবিষ্কারকারী মুসলিম?
ফেসবুক আবিষ্কারকারী মুসলিম? কোনটা? মাইক আবিষ্কারকারী মুসলিম? বিদ্যুৎ আবিষ্কারকারী মুসলিম? আচ্ছা, পৃথিবীতে প্রতি বছর কিছু নোবেল পুরস্কার হয়, বিজ্ঞানে হয়, সাহিত্যে হয়, বিভিন্ন সাবজেক্টে হয়। তার মাঝে মুসলমান পার্সেন্টেজ কত? পৃথিবীর বড় বড় 100 ইউনিভার্সিটি যদি তালিকা করা হয়, 100 বিশ্ববিদ্যালয়ের বেশি মুসলমানের পার্সেন্টেজ কত? সব জায়গায় দেখবেন ইহুদিদের রমা অবস্থা, খ্রিস্টানদের সব আবিষ্কার, ইহুদিদের খ্রিস্টানদের মেধাবী তারা। কিন্তু বলুন তো, ইহুদিদের তাওরাত সবটা মুখস্থ জানে এমন ইহুদি পৃথিবীতে কয়জন আছে? একজন নেই, নট এ সিঙ্গেল পারসন। খ্রিস্টানদের ইঞ্জিল পুরাটা মুখস্থ জানে এমন খ্রিস্টান পৃথিবীতে একজনও নাই। হিন্দুদের বেদ, উপনিষদ, মহাভারত মুখস্থ জানে তামাম দুনিয়াতে একজন হিন্দু পণ্ডিত নাই। আমার প্রিয় ভাইয়েরা, দেখবেন আমাদের পৃথিবীতে মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে মুসলমানদের কোরআন তেলাওয়াত হয়, হিন্দুদের গীতা তেলাওয়াত হয়, ইহুদিদের তাওরাত, খ্রিস্টানদের ইনজিল, বৌদ্ধদের ত্রিপিটক তেলাওয়াত হয়। দেখবেন তাদের সব ধর্মের নেতারা লেখা কাগজ দেখে দেখে পড়ে, আর আমাদের কারি সাহেবরা অনর্গল আল্লাহ শোনায়া দেয়। এই কোরআন অন্ধ হাফেজ যেমন আছে না নাই? বাংলাদেশে কয়েকশো হবে অন্ধ হাফেজ, বাংলাদেশে কয়েকশো। মাত্র 5 বছরে হাফেজ হয়ে গেছে, 5 বছরে, 7 বছরে, 8 বছরে হাফেজ। এমন অসংখ্য হাফেজ আছে না নাই? আরে বাচ্চা কথা কইতে পারে না, এত ছোট কিন্তু হাফেজ। ওই যে আল্লাহ বলছে কোরআন আমি হেফাজত করব। এই জন্য ইসলাম হচ্ছে একটি অবিকৃত ধর্ম। আল্লাহ বলে আমি তোমাদের জন্য এমন একটি দিন প্রবর্তন করলাম, প্রচলন করলাম, যেটা ইব্রাহিম করেছি, নূহকে বলছি, ঈসাকে বলেছি, মূসাকে বলেছি, সবাইকে বলেছি ও শরীয়ত বিধান তোমরা মানো। এমন একটি দায়িত্ব সব নবীকে দিলাম। উম্মতে মুহাম্মাদি তোমরা শেষ উম্মত, আমি আল্লাহ সে দায়িত্বটা তোমাদের কাঁধেই দিলাম। আল্লাহ নবীরা যা করেছে আমরা কি তা করব না ভিন্ন কিছু? নবীদের কাজ, নবীদের কথার বাহিরে যাওয়ার কোনো অধিকার উম্মতের নাই। উম্মত যদি নবীর কথার বাহিরে যায়, সে প্রকৃত অর্থে আর উম্মত থাকেই না। প্রিয় ভাইরা, ভালো করে শনিবারে যাবেন। একদিনের মাহফিলে পুরা ইসলাম আপনাকে বুঝিয়ে দেওয়া অসম্ভব, কিন্তু ইসলামের সঠিক কনসেপ্ট দেয়া সম্ভব। নবীর কথা আপনার কথা, নবীর কাজ আপনার কাজ 100% না মিললে আল্লাহ আপনার নাম উম্মতের তালিকায় ঢুকাবেন না। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, কয় রাকাত? এক ভদ্রলোক 4 রাকাত পড়লো, ধরে নেন, কাহিনী শোনাচ্ছি। ইমাম সালাম ফিরানোর পরে উনি সালাম ফিরালেন না, দাঁড়িয়ে গেলেন। পাশে বসা এক কম বয়সী ছেলে বিষয়টা ফলো করলো। দেখলেন এই চাচা আরো 1 রাকাত পড়ে তারপরে বসে আর তাহিয়াত পড়ে ডরে তারপরে সালাম ফিরাইছে। ওই কম বয়সী ছেলেটা সুন্নতের নিয়ত না বাইন্দা হে বইয়ে রয়েছে যে চাচা এটা করলো কি? সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করলো, চাচা মাগরিবের নামাজ 3 রাকাত, কিন্তু আপনি নিচে পড়লেন 4 রাকাত। চাচা এবার কইতাছে, এই বেটা তোরটা তুই কর, আমারটা আমি ঝামেলা করিস না, যা। এই কয় না চাচা, ঝামেলা টামেলা না, জাস্ট একটু জানতে চাইছি, কিউরিওসিটি হইলো তো যে আপনি কেন 4 রাকাত পড়লেন। এবার চাচা জবাব দেয়, যৌবনকালে কত নামাজ কাজা করছি হিসাব নাই, সরকারি চাকরি করছি, ব্যস্ত ছিলাম, তাই ভাবছি অবসরে আছি, এখন তো আর ব্যস্ততা নাই, তাই প্রতিদিন হুজুর সালাম ফিরানোর পরে আমি 1 রাকাত করে বেশি পড়বো, অতীতের কিছুটা হইলে পোষাইব। আগে যে ছাড় দিছি, বাদ দিছি, এগুলো পোষাইয়া ছাড়তেছে। এ কথা শুনে ওই ইয়াং ছেলে বলতেছে, চাচা গজব করছে, অতীতটি তো পোষাইব নাই, এ 3 রাকাত তো শেষ, আমও নাই, সালা শুদ্ধা। চাচা বলতেছে, কি বলস তুই, কেন আমার নামাজ বাতিল?
সালাম আলা সব শেষ। বললো যে আমি তোমার বুঝাইতে পারবো না, ওই হুজুর ইমাম সাহেবের কাছে চলো। দুজন মাগরিব সুন্নাত পড়ে বসে আছে, ইমাম সাহেবের সাথে গল্প করবে। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে ইমাম সাহেব শুনে ওই বাচ্চা ছেলেটা যে কথা বললো, একই কথাই বললো যে চাচা আপনার 3 রাকাত বাতিল। আপনাদের কাছ থেকে আমি ছোট্ট ফতুয়াটা জানতে চাইবো, যিনি মাগরিবের নামাজ জেনে বুঝে 4 রাকাত পড়ছে, তার নামাজ কি হয়েছে না বাতিল? এখানে কিছু সওয়াব হয়েছে না একবারে বাদ? হুজুর যখন এই কথা বললেন তখন চাচা এবার বলতেছে, হুজুর আচ্ছা আমি অপরাধটা করছি কি? আল্লাহ আমার সামান্য সওয়াব দেবে না, একবারে বাদ। আমার অপরাধটা কি? 4 নাম্বার রাকাতে আমি কি সোনার বাংলা গান গাইছি? আমি তো 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা পড়ছি। আপনি তো ওয়াজ করছেন প্রতি অক্ষরে কয় নাকি? তো হুজুর আমি সূরা ফাতিহা পুরোটা পড়লাম, তো নেকি কই? আমি যে 8টা রাকাত বেশি পড়ছি, ওই রাকাতে একটা 2টা সেজদা বেশি দিছি। সুবহান রাব্বিয়াল আলা 6 বার বেশি পড়ছি। রুকু একটা বেশি দিছি, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বেশি পড়ছি। আমি সূরা ফাতিহা একবার পড়ছি। হুজুর আমি এত কিছু করলাম কষ্ট কইরা, আর আপনি কোন আল্লাহ নাকি 3 টাকা তোমার দিয়ে দিছে, এটা তো গেছেই। হুজুর আমার অপরাধটা কি? হুজুর বললেন অপরাধ শুধু একটা, আপনার নামাজ নবী মুহাম্মাদের সাথে মিলে নাই। ইসলাম বুঝতে হবে। আপনি যা মনে করেন তার নাম ইসলাম নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন তা করা, তা বলার নাম হলো ইসলাম। আদম কোদাম নাই নাকি? কাছে আসেন না, এদিকে বসেন। আয়োজকরা কাছে থাকা লাগে। চিনি সারা বলে তো ডায়াবেটিস চিনি হলে দিচ্ছেন আপনার। ফ্যানের কারণে মাইকে ডিস্টার্ব? আচ্ছা ফ্যান না চললে তো আমার ডিস্টার্ব হবে। দেখুন কি করা যায়, আপনারা করুন। আচ্ছা পারেন কিনা দেখেন, আর কি পারেন কিনা এদিক থেকে পারেন কিনা দেখেন। আবার ওনারা চেহারা দেখবে না, লাগবে তো আরেক ফাসাদ। দেখেন কোন দিক থেকে, এদিক থেকে পারা যায় কিনা। এদিক থেকে হলে মনে হয় হবে আর কি। আচ্ছা ঠিক আছে, এবার আপনারা শুনুন। প্রিয় ভাইরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তাই করব। রাজি আছেন না নাই? রাসূলের সাথে আমাদের কাজের মিল দরকার আছে কিনা? রাসূল যা বলেছেন আমরা তাই বলবো, এই মিল দরকার আছে কিনা? না হইলে উপায়, একটু উল্টা পাল্টা করবেন ঝামেলা হয়ে যাবে। কিন্তু আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 500 কোটি বা তারও বেশি। আচ্ছা কত কোটি আমরা তো হিসাব করি নাই, জরিপে যা বলে। এই যে 500 কোটি 700 কোটি যা মানুষ পৃথিবীতে আছে, তার মাঝে জনসংখ্যায় সবচেয়ে বেশি কোন জাতি জানেন? মাশাআল্লাহ জেনেছেন, খ্রিস্টান। তাদের সংখ্যা 250 কোটির বেশি। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, খ্রিস্টানদের একজন নবী আছে না নাই? উনাদের নবীর নাম কোরআনে আছে। খ্রিস্টানদের একটি কিতাব আছে না নাই? তাদের কিতাবের কথা কি কোরআনে আছে? নাসারা নামে একটা জাতির কথা কোরআনে আছে। তাহলে খ্রিস্টানদের নবী আছে হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের একটি কিতাব আছে, তার নাম ইনজিল, আল্লাহর নাজিল করা কিতাব। নাসারা নামে একটা জাতি আছে, খ্রিস্টান জাতি, হাওয়ারি। হযরত নবী ঈসার সাথে জান্নাতে যাবে এমন অসংখ্য খ্রিস্টানও ছিল যারা উনাকে মেনেছে। নাহানু আনসারুল্লাহ বলেছে, সূরা সাফে তাদের আলোচনা আছে শেষ আয়াতে। কিন্তু আজকে 250 কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে। বলুন তো 250 কোটি খ্রিস্টানের মাঝে জান্নাতি খ্রিস্টান কয়জন আছে? এর একটা মাত্র কারণ, তাদের নবী ঈসার কথার সাথে 250 কোটি খ্রিস্টানের কথার মিল নাই। নবীর কথার সাথে উম্মতের কথার মিল না হলে কি মুসিবত দেখেন। হযরত ঈসা আলাইহিস সালামের বয়স যখন মাত্র 1 দিন 2 দিন, তিনি মায়ের কোলে ছোট মানুষ, কয়েক ঘন্টা বয়স।
উনার বাবা নাই, তাই লোকেরা এসে বলল, মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, তোমার তো স্বামী নাই, তাহলে এই বাচ্চার বাবা নাই। কিন্তু বাবা ছাড়া তো বাচ্চা হয় না। লাকাদ জিতে শাইআন ফারিয়া, মারিয়াম তুমি তো জানা করছো। কি নাউজুবিল্লাহ পড়বেন না? মারিয়াম তুমি তো ব্যভিচার করেছো। কার সাথে জানা করেছো? এই বাচ্চার বাবার পরিচয় কি আমাদেরকে বলো। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, কথা বলিও না লোকজনের সাথে। কারণ বাচ্চা প্রসবের সময় মারিয়াম আলাইহিস সালাম মৃত্যু কামনা করেছিল। তিনি আল্লাহর কাছে বলেছিলেন, ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাদা কুনতু নাসিয়াম মানসিয়া। এই বাচ্চা প্রসব করলে তো মানুষ আমাকে প্রশ্ন করবে তার বাবাকে। আমি যদি বলি তার বাবা নাই, আল্লাহ বাবা ছাড়া দিছে, মানুষ তো বিশ্বাস করতে চাইবে না, আমাকে তারা খারাপ বলবে। যদি বাচ্চা প্রসবের আগে মরে যেতাম এটাই ভালো ছিল। তখন আল্লাহ ওহী পাঠালেন, মেসেজ পাঠালেন, ইলহাম করলেন, মারিয়াম মৃত্যু কামনা করিও না, বরং লোকজন প্রশ্ন করলে চুপ করে থাকিও। আমি বাবা ছাড়া সন্তান দিয়েছি, জবাবের ব্যবস্থা আমি আল্লাহই করে দেব। মারিয়াম আলাইহিস সালাম সন্তান কোলে নিয়ে ফিরে আসলেন, লোকদের কাছে দেখা হলো। লোকজন প্রশ্ন করলো তার বাবাকে পরিচয় দাও, মারিয়াম তো জবাব দেয় না। এক পর্যায়ে লোকজনের বাড়াবাড়ি যখন বেশি হলো, ফাশারাত ইলাইহি, হযরত মারিয়াম আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ইশারা করলেন কোলের দিকে, শিশুর দিকে। তার পরিচয় যদি জানতে চাও আমার সাথে প্রশ্ন করা দরকার নাই, পারলে তাকে জিজ্ঞাসা করে জেনে নাও। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তখন তারা বলে, মারিয়াম চালাকি করো না, এই ছোট্ট বাচ্চা 1-2 দিন বয়স, কয়েক ঘন্টা বয়স, সে তো কথা বলতে জানে না, তাই তার দিকে ইশারা করে চালাকি করে বেঁচে যেতে পারবা না। বলো বলো তার পরিচয় কি বলো। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে আছেন, ছোট মানুষ, কিন্তু যখন দেখলেন তার মায়ের চরিত্রে হাত দিয়া তারা কথা বলছে, নবী ঈসা মায়ের কোল থেকে কথা বলা শুরু করে দিয়েছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা বলার ক্ষমতা দিয়েছে কে? ওই যে আল্লাহ বলছিল জবাবের ব্যবস্থা আমি করব। হযরত ঈসা বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় জানতে চাও তাহলে জেনে নাও, আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। 250 কোটি খ্রিস্টান এখানে পেঁচ লাগাইয়া দিছে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে নবী ঈসা আল্লাহর ছেলে। নবী ঈসা নিজেকে আল্লাহর ছেলে বলেছেন, আল্লাহর গোলাম বলেছে। এখন তারা কি আল্লাহর গোলাম বলে না আল্লাহর ছেলে বলে? নবীর কথার সাথে মিল না অমিল? নবীর কথার সাথে অমিল হলো तमाम খ্রিস্টান জগৎ মুশরিক হয়ে গেল, বেঈমান হয়ে গেল। আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে দায়িত্ব উনি পালন করেছেন, যে কথাগুলো উনি বলে গেছেন, জান্নাতে যেতে হলে তার জীবনের সাথে, কথার সাথে, কাজের সাথে আমাদেরও মিল দরকার আছে না নাই? নবী নূহ, নবী ইব্রাহিম, নবী মুসা, নবী ঈসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবী যে দায়িত্ব পালন করলেন, আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি শারাআ লাকুম, তোমাদের জন্য সে দায়িত্ব আমি আল্লাহ দিলাম। এবার কি দায়িত্ব সেটা জানা দরকার আছে কিনা? এটা আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, এটা সবার দায়িত্ব। এই দায়িত্বটাই আজকের সমাজে আলোচনা হয় সবচেয়ে কম। সব নবী 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু নামাজের ওয়াজ ঠিকই হয়, আলহামদুলিল্লাহ, হতেই হবে, হতেই হবে, আমরাও করি। সব নবী 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু সেই ওয়াজ আপনি করলেন। আর সব নবী যেই দায়িত্ব পালন করছে ওই ওয়াজ আপনি
এড়াইয়া গেলেন। কাজটা কি ইনসাফপূর্ণ হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশারের নামাজ পড়লেন। ইশারের নামাজ পড়ার পরে তিনি সাহাবায়ে কেরামকে বললেন, মা সাল্লা ফি হাদাল ওয়াক্ত ইল্লা আনতুম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী বলতেছেন, ও আমার উম্মত, এই যে এখন এই টাইমে এশা পড়লা, অতীতের কোন জাতি তোমরা ছাড়া এই টাইমে ইশারের নামাজ পড়ে নাই। আগেকার উম্মত নামাজ পড়েছে 1 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, কেউ 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ শুধু আমরা পড়ছি। প্রিয় ভাইরা, আমরা যখন নামাজ পড়ি আমরা কোন দিকে ফিরে পড়ি? কথা বলেন না? কাবার দিকে। কোন দিকে? কিন্তু ইহুদিরা নামাজ পড়তো কাবার দিকে ফিরে না মসজিদে আকসার দিকে? লক্ষ্য করুন যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, ইহুদিরা ওই কাবার দিকে ফিরে নামাজ পড়তো না, তাদের কিবলা ছিল মসজিদে আকসা। অথচ কাবার দিকে ফিরে নামাজ পড়তেই হবে, ওয়াজ আপনি করেন। অথচ ইহুদিদের নবী মুসা যেই কাজ করছে, ঈসা যে কাজ করছে, খ্রিস্টানদের নবী নবী ইব্রাহিম, মুসা সব করছে, ওই আসল ওয়াজের খবর নাই। কারণ রোজার ওয়াজ করলে অসুবিধা নাই, নামাজের ওয়াজ করলে অসুবিধা নাই, কিন্তু আজকে যে আয়াতের ওয়াজ করতেছি একটু পরে বলবো, ওই ওয়াজ সব হুজুর, সব বক্তা, সব আলেম করে না। কারণ সেই ওয়াজ করলে জেলেও যাওয়া লাগে। আমার ভাইয়েরা, সে ওয়াজ করলে নবী ইব্রাহিমের মতো আগুনে অনেক ক্ষিপ্ত হওয়া, নবী মুসার মতো দেশ ত্যাগ করা লাগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হিজরত করা লাগে। খুব কঠিন একটি আলোচনা। সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ করেছেন, তোমাদেরকে সেই দায়িত্ব দিলাম। এবার দায়িত্বটা কি? আল্লাহ বলছেন, আকিমুদ্দিন। দায়িত্বটা হলো আমি আল্লাহর জমিনে তোমরা আমার দ্বীন কায়েম করো। জমিন কার? মাশাআল্লাহ, একটু জোরে বলুন, জমিন কার? দেশের মালিক কে? নাকি জনগণ? জনগণ নাকি? সব ক্ষমতার উৎস কে? তাহলে মাইক হাতে নিয়ে নেতারা কি কয়? নেতারা কয় জনগণ সকল ক্ষমতার উৎস। এবং আমাদের সংবিধানে লেখা আছে রাষ্ট্রের মালিক হলো জনগণ। ল অফ সাবরেন্টি, সার্বভৌমত্বের মালিক জনগণ। অথচ কোরআন বলে তার উল্টা, লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিকানা কার? এইজন্য ক্ষমতার মালিক কে? মালিক যিনি, ক্ষমতা তার হবে। তাই কোরআনে আল্লাহ বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী, আপনি বলুন, রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতার মালিক তুমি, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতার মালিক যে আল্লাহ, এটার মালিক যে কোনো গভর্নমেন্ট না। এটা তো আমরা 5ই আগস্ট দেখেছি, যারা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য চকিদার থেকে সেনাপ্রধান পর্যন্ত নিজের দলের লোক নিয়োগ দিয়েছে, তাদের সেনাপ্রধান তাদেরকে বলেছে 45 মিনিটের বেশি সময় দেয়া যাবে না, এখনই আপনাকে পালাতে হবে। আমার প্রিয় ভাইরা, ক্ষমতার মালিক কে? এই যে আল্লাহ ক্ষমতা কাইরা নিছে, কতক্ষণ লাগছে? আরে কোরআনের উপর বিশ্বাস রাখেন। তুতিল মুলকা মান তাশা, বাংলা অর্থ কি? তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস এই বেটা গত 2-3 মাস আগে বাংলাদেশে মামলার হাজিরা দিতে, আরে বলেন না কথা, সব আমার দিয়ে করে আইছিল নি? তখন 8তলা বিল্ডিং ওঠার সময় কারেন্ট অফ করে দিছে। কথা বুঝেন?
উনি 6 তলা পর্যন্ত নাকি হাইটা উঠছে, ওখানে নাকি এজলাস 6 না 7 তলায় উঠছে, 8 তলা ভবনের বিদ্যুৎ শেষ, এজলাস 6 বা 7 তলায়, ওখানে উঠছে হাইটা হাইটা। উনার বয়স কত এখন? 84, 84 বছর। চাচা আপনার বয়স কত? আপনার 84, আপনারও উনারে প্রধান উপদেশে বানাই দেওয়া হইতেও পারে, আল্লাহ কারে কোন সময় বানায় কোয়া যায় না। জিজ্ঞেস করা হয়েছিল ডক্টর ইউনূস সাহেবকে যখন হেঁটে ওঠা লাগলো সাংবাদিকদেরকে, সাংবাদিকরা নেতারে জিজ্ঞাইছে আপনারা ওনার মতো বুড়া মানুষ, ওনারা হাঁটাইয়া তুললেন, তাম পৃথিবীতে একজন স্বনামধন্য মানুষ, নোবেল লরিয়েট, বলে বিদ্যুৎ চলে গেছে, আমরা কি করতাম? এজলাসে গিয়ে দাঁড়ায় আছে, ম্যাজিস্ট্রেটের সামনে, জাজের সামনে দাঁড়ায় আছে, 1 ঘন্টা দাঁড়া করায় রাখছে। 84 বছর বয়স্ক একটা লোক 1 ঘন্টা দাঁড়া করায় রাখে। পৃথিবীর সেরা মনীষীদের মাঝে, পরিচিত লোকদের মাঝে উনি এখন একজন। তার দর্শনের সাথে আমার ভিন্নতা আছে, তার চিন্তার সাথে আমার অনেক ভিন্নতা আছে, কিন্তু বেডা যে পৃথিবীবিদ পরিচিত, এটা কি মিথ্যা কথা? যেই লোকটা 2 মাস 2.5 মাস আগে হাইটা 6 তলায় ওঠে, কারেন্ট নাই, লিফট নাই, দাঁড়ায় থাকে 1 ঘন্টা, আজকে তিনি প্রধান উপদেষ্টা। তাহলে ক্ষমতা দেয় কে? যেটা ডক্টর ইউনূস হয়তো স্বপ্নেও কল্পনা করে নাই। আর যিনি ভাত খাওয়ার টাইম পাইলেন না, ভালো করে কাপড় চোপড় পিন্ডার সময় নাই, অথচ উনি ঘোষণা করেছিলেন ভিশন 2041, 2041, মনে আছে না নাই? 2041 মানে এটা কি? মানে হলো চিন্তা করছে এর আগে আমার ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নাই, চিন্তাও নাই। এবং উনার বড় একজন নেতা যিনি ডান পাশে উনার, উনি বলছেন কিসের আন্দোলন, কিসের আন্দোলন, এই বছর না ওই বছর মানুষ বাঁচে, এগুলো আপনারা শোনেন নাই? এর মানে উনি বুঝিয়েছেন যে না, আমরাই ক্ষমতায় আছি। যদি তারা 4 তারিখও জানতো যে 5 তারিখ প্রধানমন্ত্রী পালাতে হবে, 4 তারিখে 300 এমপি একসাথে পালাইয়া যাইত। যে বিচারপতি কালামানিক ইন্ডিয়া পালানোর সময় পাবলিক তার গলার মাঝে গামছা লাগাইছে, কলা পাতার মাঝে শুয়ে থাকা লাগছে, এটা যদি 4 তারিখে জানতো 5 তারিখ এ হবে, তাহলে থাকতো না, পলাই যেত। যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী লম্বা দাড়ি কামাইয়া কি হিসেব করে লাইছে। আচ্ছা আপনারাই কোন, বেড়া যদি 4 তারিখ জানতো যে 5 তারিখ এরকম ঘটবে, বেড়ারে গরুর রশি দিয়ে বাঁধে রাখতে পারতেন? রশি মশি ছিঁড়া ফেলেন। তাহলে ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা। কোরআন কার কিতাব? এগুলো দেখলে কি কোরআনের উপর ঈমান বাড়ে যায় না? এগুলো আল্লাহ আমাদের ঈমান বাড়ানোর জন্য আল্লাহ কাণ্ডগুলো ঘটাইছে, আমরা যেন হতাশ না হই। আল্লাহ বলে আমি যাকে চাই ক্ষমতা দেই। আমি চেয়েছি ডক্টর ইউনূসকে দিয়েছি, আবার চাইবো না, এক ধাক্কা দিয়ে সরাই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যখন চাই ক্ষমতা আমি কেড়ে নিয়ে যাই, 1 সেকেন্ড তো দেরি করি না, একদিনও থাকতে দেই না। তাহলে জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা কি আর বলবেন কোনদিন? ক্ষমতার উৎস কে? আল্লাহ। হে নবী, আপনাকে দায়িত্ব দিলাম উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে দায়িত্ব দিলাম আনাকিমুদ্দিন, জমিনটা কার? আমার জমিনে তোমরা আমার দ্বীন কায়েম করো। এর আগে আপনারা আমার সাথে একমত হয়ে বলেছিলেন দ্বীনের নাম কি? তাহলে এখানে আমরা আবার দ্বীন শব্দের জায়গায় ইসলাম ঢুকাতে চাই। আন আকিমুদ্দিন আয় আন আকিমুল ইসলাম। তাহলে আল্লাহর দেয়া দায়িত্ব আমাদের উপরে হলো আমরা যেন সবাই ইসলাম কায়েম করি। আমার প্রিয় ভাইরা, দয়া করে সবাই একটু জবাব দিয়েন, ইসলাম কায়েম করার দায়িত্ব আমাদেরকে দিলেন কে? আল্লাহ। 53 বছরের বাংলাদেশ ইসলাম কি কায়েম হয়েছে? এতে প্রমাণ হয় আল্লাহর দেয়া দায়িত্ব আমরা পালন করি নাই। অথচ এই দেশের মানুষ নাকি 92% মুসলিম। এটা নাকি তাবলীগের দেশ, এটা নাকি পীরের দেশ, এইটা নাকি টুপিওয়ালা দাড়িওয়ালার দেশ, এটা নাকি মসজিদের দেশ,
এটা 92% মুসলমানের দেশ, তাহলে ইসলাম কেন কায়েম হলো না? এতে প্রমাণ হয় আসলে ভোটার লিস্টিতে নাম আছে, ওই যে কাজীর গরুর মতো কিতাবে আছে গোয়ালে নাই। ভোটার লিস্টিতে 92% মুসলমানের নাম আছে, প্রকৃত মুসলমানের সংখ্যা এত নয়। প্রকৃত মুসলমান খুব কম, দায়িত্ব জ্ঞানহীন মুসলমান বেশি। এই যে আমার হাতে কাগজ আছে, এই সাদা কাগজ আমি যদি লিখি কোয়াকার পা নরসিকান্দি, উচ্চারণ কি হবে? কাগজটা ভিজবে। যদি লিখি সরায়া গরু, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিলেন, তোমরা আমার দ্বীন আমার জমিনে কায়েম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করলেন। আলহামদুলিল্লাহ, তিনি মক্কায় 13 বছর চেষ্টা করলেন, মক্কায় দ্বীন কায়েম করতে পারেননি। মদিনায় হিজরত করে চলে গেলেন। হিজরতের পথে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা। ও আমার রব, মক্কায় তো পারলাম না, অথচ কোরআন নাজিল হয়েছে সবচেয়ে বেশি সূরা কোথায়? কোরআনে সূরা আছে মোট 114, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় নাজিল হয়েছে মাত্র 28টা। তাহলে বেশি নাজিল হয়েছে সূরা কোথায়? কিন্তু দিন বিজয় কি মক্কা হয়েছে না মদিনা? এর কারণ মক্কায় কোরআনের সূরা এসেছে বেশি, কিন্তু কোরআন মক্কার সংসদ ভবনে আবু জেহেলরা ঢুকতে দেয় নাই। এতে বোঝা যায় সংসদে কোরআন না নিলে ইসলামের বিজয় হয় না। বাংলাদেশে যারা আমরা দ্বীনের বিজয় চাই, আল্লাহর কোরআনকে সংসদ ভবনে নেয়ার জন্য সবাই মিলে চেষ্টা করা দরকার আছে না নাই? কোরআনকে সংসদে নিতে আপনারা রাজি আছেন না নাই? কে কে চেষ্টা করতে রাজি, দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইরা, প্রিয় নবীজির সাহাবী যে 4 জন খলিফা হলেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 খলিফার জন্ম কি মক্কায় না মদিনায়? মক্কায়। মাশাআল্লাহ, মক্কায়। কথা বলতে হবে তো, কোথায়? কোরআন বেশি নাজিল হয়েছে, বেশি সূরা কোথায়? মক্কায়। রাসূলের জন্ম কোথায়? মক্কায়। রাসূলের নবুয়তের জিন্দেগি 23 বছর। মক্কায় বেশি না মদিনায় বেশি কাটছে? মক্কায় 13 বছর, মদিনায় কয় বছর? 10 বছর। সময় বেশি কোথায় দিলেন? রাসূলের 10 জন সাহাবী বিখ্যাত আশারা আল মুবাশশারা, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 10 জনের জন্মস্থান মক্কা। কিন্তু মক্কায় ইসলামের বিজয় হলো না, দিন কায়েম হলো না। আমার রাসূল মক্কায় 13 বছর কাটায়া যেদিন মদিনায় হিজরত করলেন, তখনও কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তি ছিল। একটা মূর্তিও রাসূল সরাতে পারেন নাই। মনে হয় যেন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে 5ই আগস্টের পরে মদিনা মক্কা বিজয়ের মতো সুযোগ পেয়েছি। রাসূল যখন মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে, একটা মূর্তিও ছিল না, সব মূর্তি কাবা থেকে বের করে দিয়েছেন। 5ই আগস্টের পরেও বাংলাদেশের রাস্তার মোড়ে যে মূর্তিগুলো ছিল ভাস্কর্যের নামে, সব গলায় রশি লাগায়া মাটিতে ফেলে দেওয়া হয়েছে। যারা বাংলাদেশকে মূর্তির দেশ বানাতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র কার্যকর হয়নি, বরং আল্লাহ নস্যাৎ করে দিয়েছে। ইব্রাহিমের সন্তানরা মূর্তি বানায় না, বরং মূর্তি ভাঙে। তবে হ্যাঁ, মন্দিরের মূর্তি ভাঙতে যায়েন না, এটা আল্লাহ মানা করছে। হিন্দুদের দুর্গা পূজা আসছে, তারা তাদের মূর্তি বানায়া তাদের মন্দিরে রাখছে, এটা তাদের উপাসনালয়। ওখানে কোন রকমের বিশৃঙ্খলা করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে। এটার মধ্যে একদল ষড়যন্ত্রকারী ইন্ডিয়াকে বুঝাচ্ছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি ৫ই আগস্টের বিপ্লবের পরে ৬ তারিখে ৭ তারিখে দেশে কোনো সরকার ছিল না, এদেশের আলেম ওলামারা মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি সম্প্রীতির দেশ বাংলাদেশ, ঠিক না? আমাদের ইসলাম আমাদেরকে শান্তি শিখায়, সম্প্রীতি শিখায়। আল্লাহ তাআলা বলছে লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। জোর করো না, ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে তারা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে খোদা বলে ডাকে, যাদের ইবাদত করে, ওয়ালা তাসাব্বু, ভাঙ্গা দূরের কথা, তাদেরকে গালিও দিও না। ফায়াসুবুল্লাহ, যদি তোমরা হিন্দুদের মন্দিরে আঘাত করো, হিন্দুদের মূর্তিকে ভাঙ্গো, গালি দাও, তারা তখন না বুঝে আল্লাহকে গালি দেবে। বাংলাদেশের কোন হিন্দুর মন্দির আক্রমণ করবেন না, করা যাবে না, নচেত ভারতে তারা না বুঝে মসজিদে আক্রমণ শুরু করে দেবে। এজন্য দাঙ্গা আপনি দায়ী হবেন, আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাবেন, এটা হতে দেয়া যাবে না। আমার প্রিয় ভাই, প্রিয় নবীজি হিজরত করছেন মদিনায়। হিজরতের পথে আল্লাহর কাছে বললেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আমাদের রব, তোমার পক্ষ থেকে আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, ইসলাম কায়েম করো। আপনাদেরকে আমি এবার প্রশ্ন করতে চাই, যে ইসলাম কায়েম করতে বলা হলো চোর ধরে হাত কাটো, সে আইনটা ইসলামে আছে না নাই? বাংলাদেশে কি এটা কায়েম করছেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে 52 বছরে তোমরা, 53 বছরে 92% তো তোমরা মুসলমানই ছিলা, তো আমি না ইসলাম কায়েমের দায়িত্ব দিছি, আমার ইসলামে তো চোর ধরে হাত কাটতে হবে এটা ছিল, তোমরা কেন করলা না? তাহলে চোরদেরকে যারা সাথ দিছে এরা নিজেরাই চোর অথবা চোরের খালাতো ভাই বটে। আমরা চোর ধরে হাত কাটার আইনের পক্ষে যখন কথা বলি, তখন তারা ইশারা দিয়ে বলে ইসলামের আইন মধ্যযুগীয় আইন, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা তখন বলে আপনারা হুজুর মানুষ, রাজনীতির ওয়াজ কেন করেন, এসব করেন না, চোর ধরে হাত কাটলে বেটা ভাত খাইবো কি দিয়া? বাবারে, মানব অধিকারের পক্ষে কথা বলে চোর ভাত খাবে কি দিয়া, তা নিয়ে উনি টেনশন করে। আমি মাঝে মাঝে ভাবি, কিরে হাত কাটবো চোরের, টেনশন করে নেতা, কারণটা কি? এতে বোঝা যায় হতে পারে এই নেতাই বাড়িতে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। ঠিকই তো, এই 55, 52, 53 বছরে বাংলাদেশটাকে যারা একবারে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে, দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আমেরিকায় বাড়ি বানিয়েছে, কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, এর মাঝে কাছের ডালকের চোর, ডাব চোর, মসজিদের জুতা চোর, বাড়ির গরু চোর, ছাগল চোর পাওয়া যাবে না। যারা কানাডায় বাড়ি বানিয়েছে, আমেরিকায় দেশের টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, সবগুলো নেতা, রাজনীতিবিদ, বড় বড় চোর। হাত কাটার কথা শুনলে তাদের কলিজায় কাঁপুনি ধরে যায়। আমার প্রিয় ভাই, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। রাসূলের ইসলামে আইন আছে না নাই? তো যে ইসলাম আপনাকে কায়েম করতে আল্লাহ দায়িত্ব দিলেন, এই 53 বছরে মদ পানকারীকে 80 বেত লাগাইছেন কয়দিন? আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, আমি না ইসলাম কায়েমের দায়িত্ব তোমারে সূরা সূরার 13 নম্বর আয়াতে দিছি, তাহলে তোমার দেশে মদ পানকারী ছিল, 80 বেতওয়ালা ছিল না, তোমার কি কাজ করেছো, চেষ্টা করেছো কিনা জবাব দাও। সেদিন ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য দল বুঝি না, মত বুঝি না, আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে সকল মুসলমান দলমত ভুলে যেতে হবে। 53 বছর পরে আল্লাহ এবার সুযোগ দিয়েছে, এবার আল্লাহর দেওয়া সুযোগ কাজে লাগাতে হবে। আমরা 53 বছর ইসলামবিহীন দেশ চালানো দেখেছি, ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়ে দেশ চালানো দেখেছি।
রেখেছি, আগামী 5 বছর আমরা আল্লাহর কোরআন দেখতে চাই, কোরআন দিয়ে দেশ চালাতে চাই, কোরআনের পক্ষে আমরা সবাই যোগ দিতে চাই। দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, কোরআনের পক্ষে আসতে কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? আচ্ছা, কোরআন দিয়ে যদি দেশ চলে, আপনি কি ভাবেন শান্তি কমবে না বাড়বে? কোন সন্দেহ কারো আছে? আরে ভাই, 52-53 বছর তো দেখছেনই, কোরআন ছাড়া তো দেখছেন, একটু কোরআন দিয়ে এবার দেখেন। এবার সুযোগটা করে দিছে কে? এবারের সুযোগ কিন্তু মানুষ করে নাই। যদি এবারও কোরআনকে ক্ষমতায় নেওয়া না যায়, কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নেওয়া না যায়, আল্লাহর কাছে তোমরা ধরা খায়া যাইবা, আমাদের বিরুদ্ধে বলতে পারবা না। আমরা কিন্তু বলে যাচ্ছি আমাদের দায়িত্ব আদায় হয়ে গেছে। মুসলমান, আল্লাহর কাছে ধরা খাইবা। এবারের সুযোগ দিয়েছেন সরাসরি আল্লাহ। এবার আপনি বলতে পারবেন না যে বিরোধী দলের আন্দোলন করে সরকার নামাইছে, এ কথা বলার সুযোগ আছে? বরং বিরোধী দল এবার বলছে যে না, আমরা ফেল করছি, এখনো বলতেছে। কিন্তু আমাদের মির্জা ফখরুল সাহেব বলেছে যে আমরা আসলে পারি নাই, জামাতের আমির শফিক সাহেব বলেছে আসলে আমরাও পারি নাই। এগুলা এবার পোলাপানে করছে, ছাত্ররা করছে। আসলে ছাত্ররাও করে নাই, কেউ করে নাই, করাইছে কে? আল্লাহ করাইছে। কারণ শুধু ছাত্রদের হাত ছিল না, আর স্কুলে ভর্তি হয় নাই এমন ছোট বাচ্চারাও রাস্তায় নেমে এসেছে, বুড়া বয়সের মহিলা পর্যন্ত রাস্তায় এসেছে। এইভাবে বুক ফেটে দিয়ে যখন আবু সাইদ বুকে তুলে নিল, আবু সাইদের জাজরা হওয়া বুক দেখে ছাত্ররা কি পালায়া ঘরে চলে গেছে, না পরের দিন আরো বেশি নেমেছে? অন্তরে সাহস দিয়েছে কে? আর একজন মহিলাকে দেখলাম, বোনকে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে বলতেছে পিছনে যাওয়ার আর সুযোগ নাই। বক্তৃতা আপনারা দেখছেন কিনা? আরে এই যে সাহস, এই যে সাহস, মেয়ে মানুষ বলতেছে পিছনে যাওয়ার আর সুযোগ নাই, কারণ পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা প্রফেসর ডক্টর সায়মা, উনার বক্তৃতা শুনে তো আমার গায়ের পশম তখন দাঁড়িয়ে গিয়েছিল। এই কারণে, কারণ তখনও তো 5ই আগস্টে এটা ঘটবে, এটা কেউ আমরা কল্পনাও করতে পারি নাই। ওই মহিলা বলতেছে কয়জন মারবা? একজন মারলে 10 জন আসবো, 10 জন মারলে 100 জন যাব। আল্লাহর গজবের অপেক্ষা করো। আরশ কাঁপতেছে, অভিশাপের ভয় করো। এমন সাহসিকতা তাদের কলবের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর দেয়া সুযোগ এবার কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। আল্লাহ সুযোগ দিয়েছে, এত বড় সুযোগ কিন্তু আমরা এবার চাইও নাই, চাই নাই। আমাদের নরসিংদী সদরে একজন উপজেলা চেয়ারম্যান ছিল, এখন তিনি নাই। আমার এক মাহফিলে উনি নির্বাচনের পর উপজেলা চেয়ারম্যান হওয়ার পর তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলছিলেন যে আমি এক প্লেট ভাত চাইছিলাম, আপনারা আমাকে এক বল দিয়েছেন। মানে উনি পাস করছে যে পরিমাণ ভোট পাইয়া, মানে উনার যে সেকেন্ড হয়েছে এই ধারে কাছে অনেক। তো উনি বিষয়টাকে এত সুন্দর একটি শব্দ বলছে, আমার ভালো লাগছে শব্দটা, মুখস্থ রাখছি। উনি কয় আমি চাইছিলাম এক প্লেট ভাত, আপনারা দিছেন এক বল। আচ্ছা, 9 দফার আন্দোলন যখন এই দেশের ছাত্র সমাজ করেছে, 9 দফাকে তারা সর্বশেষ কয় দফায় নিছে? ওই এক দফায় কি শব্দ ছিল? যে সরকার পালায়া যাক না পদত্যাগ? তারা চাইছিল পদত্যাগ। আল্লাহ কয় না, এবার এমন সুযোগ দিলাম তারা দেশেই থাকবে না, তোদেরকে কোরআন কায়েমের সুযোগ করে দিয়েছি। ওরা 300 জন একসাথে বলে গেল, কেউ নাই এখন। এখন যদি আমরা ইসলামওয়ালারা কমপক্ষে এবার সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এবার কোরআনকে সংসদে পাঠাতে চাই, আল্লাহর আইনে দেশের বিচার চালাতে চাই, সুর কসুর ধরে যদি হাত কাটা শুরু হয়ে যায়, ও
মুসলমান অপেক্ষা করো, 6 মাস পরে ঘরের দরজা খুলে ঘুমাইবা, তোমাদের ঘরে আর চোর ঢুকবে না। আল্লাহর আইন এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। চোর ধরে যদি হাত কেটে দেয়া যায়, এমপি হোক, মন্ত্রী হোক, সচিব হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, আল্লাহর আইন কি 2 রকম না 1 রকম? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও। যদি নেতাদের চুরি করার কারণে হাত কাটা যায়, কোন এলাকার এমপির হাত কেটে দেয়া হয়, ওই এমপি ওই এলাকায় বসে বুনিয়া এবার আছে নির্বাচনী প্যান্ডেল, ওইটা এমনি দিব কেমনে, হাত তো এমনি। আল্লাহর আইন কত সুন্দর দেখেন। আর একজন এমপি, একজন মন্ত্রী, একজন সচিব, একজন এসপি, একজন ডিসি যারা চুরি করেছে প্রকৃত অর্থে ইসলামী আইনে যদি হাত কেটে দেয়া যায়, হাত কাটা চোর দেখে 1000 চোর চুরি ছেড়ে যাবে। 6 মাসের ব্যবধানে দেশের সম্পদ সংরক্ষিত হবে। রাস্তায় বাজেট হবে 1 কোটি টাকা, খরচ করতে হবে 80 লাখ টাকা, 70 লাখ টাকা। একবার রাস্তা হবে, 20 বছর রাস্তা করা লাগবে না। 15-20 বছরের ব্যবধানে সোনার বাংলা হয়ে যাবে। ট্যাক্সের টাকা লুট হবে না, তোমার টাকা দেশে থাকবে, অন্য দেশে বিপদে পড়লে সাহায্য করতে পারবে। আর এখন তো 1 কোটি টাকা বাজেট হলে 80 লাখ খাইয়া যায়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কারণ যে জায়গায় বাজেট হয় শুরুতে নাকি 5% শেষ, বড় অফিসারে 5% খাইয়া যায়। এখন যিনি কন্ট্রাক্ট পাইছেন তিনি বোঝেন যে শুরুতে যখন 5% নাই, তাহলে 30% আমি খাইলে অসুবিধা কি? কারণ চুরিটা শিখাইছে কেনা? বড়রা চুরি শিখাইছে। হুজুরের কাছে মাসলা জানতে আসছিল, হুজুর মুরগি যদি ডিম দেয়, মুরগি চুরি না করি ডিম চুরি করা কি জায়েজ? হুজুর ভেবে চিন্তে দেখলেন যে যদি হেরে আমি কোনোভাবে কই যে যায় যাতে মুরগি খেয়ে, এটা পাবলিকের নিয়ম। দাঁড়াইতে দিলে বসে যাবে, বসতে দিলে শুয়ে যাবে, শুইতে দিলে জায়গা দখল করে ফেলবে। বড়রা যখন চুরি করে, ছোটরা চুরি করা শুরু করে দেয়। ইসলাম বলেছে চোর ধরে হাত কাটা, চুরি বন্ধ হয়ে যাবে। সোনার বাংলা, প্রকৃত সোনার বাংলা করতে বেশি দিন লাগবে না। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বানাবেন, পারেননি। মাত্র 1.5 থেকে 2 বছরের ব্যবধানে স্বপ্ন ভেঙে গিয়েছিল। উনি বলতে বাধ্য হয়েছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। উনি বিরক্ত হয়ে বলেছিলেন, এই চোরগুলো এখন চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। ইসলামকে আসতে দাও ক্ষমতায়। কোরআন যখন সংসদ ভবনে ঢুকে যাবে, দিন যখন কায়েম হয়ে যাবে, নামাজের জন্য আর ওয়াজ করা লাগবে না। এখন তো তাবলীগের ভাইরা নামাজের ওয়াজ করে, পীর সাহেব হুজুররা নামাজের ওয়াজ করে, বক্তারা নামাজের ওয়াজ করে, খতিবরা করে। তারপর ফজরের টাইমে মসজিদে গিয়ে দেখবেন 1 কাতার 1.5 কাতার মসজিদ খালি। কুরবানির গরু কিনতে কিনতে আসর শেষ, মাগরিব নিতে নিতে বাড়িতে, আজ মাগরিব শেষ, সবাই গরু কিনে ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নাই। বাইতুল মুকাররম মসজিদে গিয়ে নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে নিচতলায় যাবেন, দোতলায় নামাজ হয়, নিচতলা বেচাকেনা হয়। ইসলাম যদি ক্ষমতায় আসে, আওয়াজ লাগবে না, বলা লাগবে না নামাজ পড়ো, বরং আইন করে দেয়া হবে আজানের পরে দোকান খোলা থাকলে ওই দোকানদার এবং যারা কিনবে জেলে দেয়া হবে। ঠেলার নাম বাবাজি, বেতের মতো সোজা হয়ে যাবে। সূরা হজে বিধান আল্লাহ দিয়েছেন, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যদি কোথাও কোন জায়গায় আমি কাউকে ক্ষমতা দেই, আমার বান্দারা ক্ষমতা পেলে 4টা কাজ করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, আইন বানানো হবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাহিমাহুমুল্লাহ 4 ইমাম ঐক্যবদ্ধ একমত, কোন বালেগ নামাজ না পড়লে প্রমাণ হলে তাকে জেলে দিতে
হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন জেলে দেওয়ার আগে বেত্রাঘাত করে তারপরে জেলে দিতে হবে। বাংলাদেশে যদি একটু আইন হয়ে যেত আজানের সাথে সাথে দোকান বন্ধ করো, আজান হওয়ার সাথে সাথে সবাই মসজিদমুখী হয়ে যাও, তাহলে বাজারের মসজিদগুলোতে একবার দুইবার মুসল্লি জামাতে জায়গা হতো না, এক এক মসজিদে 5 বার 7 বার জামাত হওয়া লাগতো। আপনার মেয়ে থাকবে নিরাপদ। হিন্দুর সুন্দরী মেয়ে গলায় স্বর্ণের অলংকার পরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাবে, তার দিকে চোখ তুলে কেন তাকাবে না? জেনা করলে বিবাহিতকে পাথর মারা হবে, অবিবাহিত হলে 100 বেত দিয়ে সোজা করে ফেলা হবে। জেনা থাকবে না। মদ পান করলে 80 বেত দেয়া হবে, মদ থাকবে না। ইসলাম যদি ক্ষমতায় যায় গরিব মানুষের বাড়িতে যাকাত পৌঁছিয়ে দেয়া হবে, দারিদ্রতা থাকবে না। হযরত ওমরের যুগে আমরা দেখেছি যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরেছে, যাকাত খাওয়ার মতো লোক আর খুঁজে পায় নাই। প্রিয় ভাই, ইসলামে সে শান্তি এখনো আছে না নাই? ইসলাম শব্দের যে অর্থগুলো আছে তার মাঝে একটা অর্থই হলো শান্তি। গোলাপ ফুল দেখতে বড় সুন্দর, তার পাপড়ির দিকে তাকালে আনন্দে চোখ জুড়িয়ে যায়, নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধের হৃদয়টা ভরে যায়। গোলাপ ফুল চাপ দিলে আতর বের হয়। গোলাপ বড় প্রশংসনীয় ফুল, সুন্দর ফুল, কিন্তু সেটা যদি গিলাপের ভিতরে থাকে, কলির ভিতরে থাকে, এটার পাপড়িতেও সৌন্দর্য নাই, গায়েও গন্ধ নাই, চাপ দিলেও আতর নাই। এটাকে ফুটতে দিতে হবে। কোরআনে শান্তি আছে, কোরআনে সমৃদ্ধি আছে, ইসলামে শান্তি আছে, নিরাপত্তা আছে। এটাকে গিলাপ থেকে খুলে সংসদে ঢুকতে দিতে হবে। এখন তো গিলাপের ভিতরে মসজিদের তাকে পড়ে আছে, এই আইন কেউ মানে না। এজন্য আসুন দিন কায়েমের কাজ করি। অতীতে নবীগণে কাজ করেছেন। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আমবিয়া। প্রিয় নবীজি বলেছেন বনি ইসরাঈলের নবীরা তারা নেতা ছিল, শাসক ছিল। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবী। একজন নবী যখন ইন্তেকাল করতেন তার জায়গায় আরেক নবীকে আল্লাহ স্থলাভিষিক্ত করতেন। আমি নবী মুহাম্মদ, আমিও শাসক। নবী মুহাম্মদ মসজিদের ইমাম ছিলেন, মদিনার 10 বছর রাষ্ট্রপ্রধানও ছিলেন। আমরা যখন ক্ষমতার কথা বলি তখন কিছু কিছু ভাই মন্তব্য করে, হুজুর মানুষ আবার ক্ষমতা দরকার কি? আপনাদের এলাকায় যদি কোনো মসজিদের ইমাম আগামী নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যানে প্রার্থী হয়, দেখবেন তার কিছু কাছের মুসল্লি ওনার কাছে গিয়ে বলবে, হুজুর এই সমস্ত কাজ কি আপনারে মানা? হুজুর এগুলো আপনার কাজ না। অথচ আবু বকর কি খলিফা ছিলেন না? কথা বলুন না প্রিয় ভাইরা। ওমর কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? ওসমান কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আলী কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তারা মসজিদেরও নেতা, সমাজেরও নেতা, তারা একসাথে ছিলেন। হযরত ওমর তো অর্ধ পৃথিবী চালিয়েছেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তথ্যে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আল্লাহর দেয়া দায়িত্ব আমরা পালন করতে চাই। এখন এই দায়িত্ব পালন করা কি খুব সহজ না একটু কঠিন? হ্যাঁ। নামাজের কথা বলুন, বেনামাজিও খুশি। হুজুরের ওয়াজ ঠিক আছে, আমি নামাজ পড়ি না, এটা আমার দোষ। রোজার ওয়াজ করুন, বেরোজগারিও কয় ওয়াজ ঠিক। জিকিরের ওয়াজ করলে মুসল্লি সবাই কয় জি হুজুর, জি হুজুর, ওয়াজ ঠিক। কিন্তু যখনই বলবেন আল্লাহর আইনে দেশ চালাতে হবে, তখন মুসল্লি দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ কয় ঠিক, আর এক ভাগ কয় হুজুর রাজনীতি শুরু করছে। আমাদের দেশে যারা আল্লাহর কোরআনের আইনের পক্ষে না, তারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলে। এবার আসুন আমরা একটু কাজটা করতে চাই। অন্যরা করুক আর না করুক, আমি করতে চাই। দুনিয়ার কেউ কোরআনের আইনের পক্ষে থাকলে থাকুক, না থাকলে নাই, আমি একা থাকতে চাই। तमाम দুনিয়ার মানুষ উল্টা পথে চলুক, জাহান্নামের দিকে দল পথে চলে যাক, আমি একা জান্নাতের পথে মাথা উঁচু করে এগিয়ে যেতে চাই। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। কারণ আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। আল্লাহর জান্নাতে যেতে হলে নবীর রাস্তায় আসা দরকার আছে কিনা?
এজন্য আসুন সামনে আমরা কোরআনের পক্ষে কথা বলবো। যে দলের সাথে কোরআন আছে তাদের সাথে আমরা আছি, ঠিক আছে? যে দলের সাথে কোরআন নাই তাদের সাথে আমি নাই। আল্লাহ তাআলা সকলকে এই সিদ্ধান্ত আজকে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন, আমিন। হাদা মা'ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ।